দুর্নীতি, প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগে ভারতের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ। রাজধানী নয়াদিল্লি থেকে শুরু হওয়া এই আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়েছে কলকাতা সহ দেশের বিভিন্ন শহরে। শিক্ষার্থীদের নেতৃত্বে চলা এই আন্দোলনে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। রাজধানীর সংসদ ভবন এলাকাকে কেন্দ্র করে পরিস্থিতি সবচেয়ে বেশি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ এলাকায় ব্যারিকেড বসানো হয় এবং কনট প্লেস, শাস্ত্রী ভবন, রেল ভবন, কনস্টিটিউশন ক্লাব ও রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার সামনে এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যদের পাশাপাশি র্যাপিড অ্যাকশন ফোর্সও মোতায়েন করা হয়। কোথাও কোথাও কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়। এর ফলে মধ্য দিল্লির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজট সৃষ্টি হয় এবং কয়েকটি মেট্রো স্টেশনেও নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াকড়ি করা হয়। আন্দোলনের জন্য আনুষ্ঠানিক অনুমতি না থাকলেও শিক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে যান। এ সময় সংসদ ভবনের ভেতরে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠায় তিনি দ্রুত সংসদ ভবন ত্যাগ করেন। আন্দোলন ঘিরে দেশজুড়ে এখন চরম উত্তেজনা বিরাজ করছে।